সবাই মিলে একসাথে উগান্ডা যাবো, জয়কে বিয়ে দিব। উগান্ডা কি বিয়ে করতে হবে? নাও জয়ের বিয়েতে সে একটা ডান্স দিব। জামাই কি কালার হইছে রে, ওর বুড়ো দেখেন কি সুন্দর লাগতেছে। এখন ভরপুর শপিং করতে হবে, কালো কোনো কিছু নিতে পারবে না, তোমাকে ছেলেদের মতো লাগতেছে, তোকে তো অনেক সুন্দর লাগতেছে। 51,000 টাকা। এখানে আমাদের নতুন জামাই খাচ্ছে। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Finally guys, অনেক দিন পর আমরা সবাই মিলে নতুন একটা দেশে ঘুরতে যাচ্ছি। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। আর হ্যাঁ, এই ট্রিপে থাকছে তোমাদের জন্য অ্যামেজিং ব্লগ। সো আজকে আমার অনেক কাজ, প্লেনের টিকিট কাটতে হবে, হোটেল বুকিং করতে হবে, শপিং করতে হবে, তার পাশাপাশি এই পুরো ট্রিপের প্ল্যান রেডি করতে হবে। গাইজ আমার মাথা ঘুরাচ্ছে যে একদিনের মধ্যে আমি এতগুলো কাজ কিভাবে করব জানি না। আর আজকে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে আমার টিম মেম্বার কেউই জানে না যে আমরা নতুন কোন দেশে যাচ্ছি। সো আজকে সবাইকে সারপ্রাইজ করে দিব। তার পাশাপাশি তোমরা যারা দেখছো, তোমরা এখনই কমেন্ট সেকশনে গেস করো যে আমরা নতুন কোন দেশে যাব, দেখি তোমরা পারো কিনা। গাইজ দেখুন, নতুন দেশে ঘুরতে যাওয়ার খুশিতে অন্তরা ফুল নিয়ে বসে আছে। সো তোমার ফিলিংসটা বলো। আমার ফিলিংস আমি কি বলবো, দেখতেই তো পারতেছ আমি কত বেশি খুশি, ফুল নিয়ে বসে আছি। আর আমার তো বিদেশে এক্সপ্লোর করতে অনেক বেশি ভালো লাগে, আর তারপরে যদি হয় নতুন কোনো কান্ট্রি, তাহলে তো কথাই নেই। তুমি গেস করতে পারো যে আমরা নতুন কোন দেশে যাব? আমার কি মনে হচ্ছে জানো? কি? তুমি আমার ড্রিম কান্ট্রি সাউথ কোরিয়াতে নিয়ে যাবো আমাকে। আরে না, সাউথ কোরিয়া পরে যাবো, এখন না। কি রে জয়, তুই এত চিন্তিত কেন? আমরা তো নতুন দেশে ঘুরতে যাচ্ছি, তোর তো খুশি থাকার কথা। আরে মামার বললো না, এতগুলো দেশ ঘুরছি, একটা তো বিয়ে করতে পারিনি। এবার তো আমি বিয়ে ছাড়া আসবোই না, বিয়ে করেই আসবো আমি। শিওর তুই এবার বিয়ে করবি? বিয়ে না করলে আমি নাম পাল্টে নাম রাখবো আমার, তা বিয়ে করেই আসবো। আচ্ছা তুই কি জানোস আমরা নতুন কোন দেশে যাচ্ছি? কোন দেশে যেতেছি? আমরা যাচ্ছি উগান্ডায়। উগান্ডায়? আমি বিয়ে দেখবো না, আমি বিয়ের ইচ্ছেই নাম ছোট। না 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 না, তোর বিয়ে করতে হবে। না না না, গাইস আমরা জয়কে উগান্ডা বিয়ে দিয়ে দিব। আমি কোনো বিয়ে করবো না, আমি পরে বিয়ে করবো, এখন না। ঋতু কেমন লাগতেছে? ফাইনালি আমরা আবারও নতুন একটা দেশে ঘুরতে যাচ্ছি। দেশের বাইরে যাচ্ছি এটা শুনেই ভালো লাগতেছে, বাট কোন দেশে যাচ্ছি সেটা তো বলো নাই তুমি। সেটা কি তুমি জানতে চাও? অবশ্যই জানতে চাই। ফার্স্টে গেস করো তো। কই যাওয়া যায়? আমেরিকা? আমেরিকা না, আমরা যাচ্ছি উগান্ডা। কি? হ্যাঁ, উগান্ডাকে জয়কে বিয়ে দিয়ে দিব। উগান্ডা? তাহলে তোমরা যাও, ওকে বিয়ে দিয়ে ওইখানে রেখে আসো, বাট আমি যাচ্ছি না। না না, সবাই যাইতে হবে একসাথে। না, তুমি তো ওর মা না, উগান্ডা মার তো আমি থাকতে হবে। না না, উগান্ডা আমি যাচ্ছি না, প্লিজ গাইস না, তোমরা আমাকে ভিডিও কল দিও তো, প্যারা না, আমি রাগ করবো না। থাক, জীবন কান্না করো না। গাইস কষ্টের কথা কি বলবো, আমাদের 4 জনের ভিসা আসছে, বাট জীবনের ভিসা আসে নাই। সো জীবন আমাদের সাথে এই কান্ট্রিতে যেতে পারছে না। সব দোষ জবে আমার ভিসার উপরে নজর লাগাইছে। জয়, তুই কাজটা ঠিক করিস নাই। শোন, আমরা যখন বিদেশে ঘুরবো না, তখন তুই বাসায় বসে ঠিক মতো মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। না, আমিও বিদেশ যাবো, তোকে আমরা নেক্সট কান্ট্রিতে নিয়ে যাবো, মন খারাপ করিস না। এটা কি বাস আছে যে বাসে করে তোর আমি নিয়ে যাবো? হেলিকপ্টার দেওয়া যায়, চলো। হেলিকপ্টারে যাইতে হলে ভিসা লাগবে, তোর ভিসা নাই। না আমার ভিসা নেক্সট মন খারাপ করো না জীবন। তুমি তাড়াতাড়ি 18+ হও, তারপর তোমাকে সব জায়গায় নিয়ে যেতে পারবো। আমি 19+। ও তাই? হ্যাঁ গাইস, জীবনের মনটা অনেক খারাপ, তাই আমরা বুক ভরা সমবেদনা নিয়ে জীবনের জন্য নিয়ে আসছি এক তোড়া গোলাপ ফুল। এই বাটপার, তুমি না এই ফুল আমাকে কালকে দিলা? হ্যাঁ, কালকেই শেষ, এখন এটা অন্য কাজে লাগাবো। দেখছো কত বড় খারাপ। তো জীবন, এই নাও, এটা তোমার জন্য আমরা নিয়ে আসছি, আমাদের বুক ভরা ভালোবাসা তোমার জন্য। তুমি কি আমাকে চেতাচ্ছ? কই চেতাচ্ছি? তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। আমি তোমাকে সবার আগে আমেরিকা যেতাম। কই আমেরিকা? তুই তো উগান্ডার ভিসাই পালি না, আমেরিকা কেমনে যাবি? উগান্ডার ভিসা জয়বে আর নজর লাগেছে, লেগে যেতে পারে নাই। পারবো ওকে, আমরা তাহলে উগান্ডা যাচ্ছি, তুই আমেরিকায় যা। আমেরিকা যা, তুমি ভিডিও কল দিব। বাই যাও। গাইস, আজকে আমাদের অনেক কাজ। সো ফার্স্টে আমরা যাব প্লেন টিকিট কাটতে, হোটেল বুকিং করতে, আর ট্রাভেল প্ল্যানটা রেডি করতে। ওকে গাইস? কি? তুমি এখন এগুলো বুকিং করো নাই? তুমি আগে থেকে আমাদেরকে আশা দিয়ে রাখছো? আরে ভিসা তো আজকে আসছে। একবার ভালো হয়েছে, তোমরা কোনো প্লেনের টিকিটই পাবে না, আর প্লেনের সিটে ফাঁকা পাইবা না। তাই নাকি? হ্যাঁ, আমি নজর লাগা দিলাম হয়তো। চলো দেখা যাবে। তাড়াতাড়ি চলো। তো ফাইনালি গাইজ আমরা রওনা দিয়ে দিলাম, বাট আমি না এখনো বুঝতেছি না যে আমরা আসলে কোন দেশে যাব। গেস করো, দেখি তুমি পারো কিনা। গেস করো। আমি তো গেস করতেই পারতেছি না গাইজ, তোমরা গেস করো, বাট প্লিজ উগান্ডাতে নিও না। না, জয়ের বিয়ে করার স্বপ্নটা পূরণ করবো, তাই আমি উগান্ডাতেই হ্যাঁ, যাবো। তাইলে ঠিক আছে, না না, আমাকে রেখে যাওয়া, পরীক্ষা আছে মামা, আমি আসতে পারবো না, আমার টাইম নেই বাবা। না, সবাই মিলে একসাথে উগান্ডা যাবো, জয়কে বিয়ে দিব।
গাইস ফাইনালি এখন আমরা চলে আসছি আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে অ্যাজ অলওয়েজ আমাদের প্রতিটা ট্রিপ কিন্তু ভাইয়াই করে দেয়। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর ট্রিপ করে দেওয়ার জন্য। সো ভাইয়া এখন আমাদের জন্য টিকিট কাটবে। ভাইয়া ঘুরতে যাবো, কোথায় যাওয়া যায় বলেন? আপনি চুজ করেন কোথায় যাবেন। আমি ভাবতেছি উগান্ডায় যাবো, উগান্ডায় গিয়ে ওকে বিয়ে দিয়ে দিব। ভাইয়া ও বিয়ে করতে চাই। উগান্ডা বলো নাই তো তুমি আমাকে। কি বলছি? তুমি আমাকে বলছিলাম জার্মানি। জার্মানি? হ্যাঁ জার্মানি। না জার্মানি না ভাই, উগান্ডা কি ওকে এবার না, বিয়ে আমি দিয়ে যাবো আমি যাবো না, আমার পরীক্ষা আছে। তোমরা দিব? এই তোমরা কোথায় যাবো বলো? আমি সাউথ কোরিয়া যাব। আমি লন্ডনে যাব। আমেরিকা। গাইস আপাতত আজকে আমরা একটা সিক্রেট কান্ট্রিতে যাচ্ছি। সো ভাইয়াকে আমি বলে দিছি আসার পথে, ভাইয়া টিকিট এন্ড সবকিছু রেডি করে ফেলছে। এই তো দেখেন। সো আপনারা যারা আমাদের মতো এরকম হ্যাসেল ফ্রি ভাবে ঘুরতে চান, আপনাদের জন্য কিন্তু গাইস আমার ট্যুর এন্ড ট্রাভেল বেস্ট হবে। আমি এই পর্যন্ত যতগুলো দেশ ঘুরছি সবে ভাইয়াদের মাধ্যম থেকে। ভাইয়ার কাছে জাস্ট একবার আসছে, এরপর আমার আর কখনো কোথাও যাওয়া লাগে না, কারণ ভাইয়া এত ভালো সার্ভিস দেয়। সো আপনারা যারা আমাদের মতো এরকম হ্যাসেল ফ্রি ঘুরতে চান, আপনাদের জন্য কিন্তু আমার ট্যুর এন্ড ট্রাভেল বেস্ট হবে। এন্ড ভাইয়াদের অ্যাড্রেস একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে ইস্টার্ন প্লাজা হাতিরপুল 31/D লিফটের 5 লেভেল 6। গাইস টিকিট হয়ে গিয়েছে। গেস করো কোন দেশ, গেস করো। দেখি না 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 তুমি যদি না বলো তাহলে আমরা ড্রেস কিভাবে কিনবো বলো? না, এটাই তো মজা, সারপ্রাইজ। তোমার এবার জানো না আসলে কোথায় যাবা। ও তো এর মানে তুমি বিদেশ থেকে আমাদেরকে ড্রেস কিনে দিবা? ওই না না, তোমাদেরকে আজকে টিআরএস থেকে ড্রেস কিনে দিব। আচ্ছা দেখি কোন দেশে যাব। দেখি না না, দেখানো যাবে দেখাবো না? না দেখাবো না। গাইজ এখানে দেখেন, জীবনের মনটা অনেক খারাপ, ভীষণ খারাপ। মন খারাপ করো না। তোমরা একটা কাজ করতে পারো, কি কাজ? যেদিন আমার ভিসা আসবে ওই দিন আমরা সবাই মিলে একসাথে যাব। আচ্ছা তাহলে ভিসা আবার অ্যাপ্লাই করে দিচ্ছি। ভিসা আসতে আসতে আমরা ঘুরে আসি, কি বলো তোমরা? আমরা তাহলে আবার যাব। হ্যাঁ হ্যাঁ, আবার যাবো। না না এমনি হইবো না, আমার লাগে যেতে হইবো। গাইস ফাইনালি আমাদের হোটেলও বুক ডান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া সুপার ফাস্ট আজকে সার্ভিস দিছে। গাইস মোটামুটি সব কাজ ডান। এখন সবাইকে আমি পাসপোর্ট বুঝিয়ে দিব। সো ফার্স্টে আমি দিচ্ছি জয়কে। নাও নিবো না তো, আমি যাবো নাও না, নাও আমি নাও। নিবো না, আমি যাবো না, উগান্ডা নিবো গিয়ে না। বিয়ে করতে হবে। নাও তো আমি বিয়ে করতেছি না, আমি যাবো ওকে না। আমি বিয়ে দিব। তোর বয়স কত? আমার বয়স 12। ওর বয়স 22 হয়ে গেছে। আমি 21 12 বয়সে বিয়ে না, না, করছি। 12 এই নে, বছর নে, না, নে, কোনোদিন তোকে বিয়ে না। দিব। এই নাও, এটা হচ্ছে ঋতুর বিয়ে দাওয়াত দিলাম। উগান্ডা আসবেন। না নিব না, এই, আমি বিয়ের দাঁত খাবো না। কেন আসতে হবে? আমার অনেক কাজ। ধরো এই নাও, তুমি যাও। শোনো আমি এখনই বের করে ফেলবো যে আমরা কোন দেশে যাব। দাঁড়া উগান্ডায় যাবো। আমারটা এই যে এখানে পাসপোর্ট। এটা আমার পাসপোর্ট, তোর কোনো পাসপোর্ট নাই। কেন? আমিও যাবো তো। তাড়াতাড়ি দেখি কে আগে ভিসা বার করতে পারে। ভিসা বার করো। ওটার ভিসা কই? গাইস বোকার দলেরা খুঁজতেছে। এটা তো ই ভিসা। এই যে আমার কাছে ভিসা, এই যে দেখো দেখো, ওই যে এখনো খুঁজতেছে। আমার বিশ্বাস হচ্ছে না আমার কথা। দেখি দেখি দেখি। দেখাবো না, গেস করো। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড। ফাইনালি উগান্ডা গিয়ে জয়কে বিয়ে দিব। আমি একদম এক্সাইটেড, আমি যাবোই না। গাইস আমাদের এয়ার টিকেট ডান, হোটেল ডান। এখন হচ্ছে আমাদের শপিং এর পালা। আর আজকে আমরা শপিং করব টিআরএস থেকে। গাইস আমি তো আজকে ভরপুর শপিং করব। গাইজ আমি তো ভাবতেছি আজকে পুরো দোকানটাই খালি করে ফেলবো, ঠিক আছে না বলো? হ্যাঁ একদম ঠিক আছে, কেন না? সব কিনবা, উড়াধুরা শপিং করবা। আমি নেব হচ্ছে তোমার 10টা টি শার্ট, 10টা শার্ট, 10টা প্যান্ট। মেন কথা 10টা টি শার্ট, 10টা প্যান্ট, 10টা শার্ট না। কথা হচ্ছে তুই তো যাবিই না। যাবো না মানে? তুই না তো ভিসাই নাই। না আমি তাও যাবো, আর না গেলে আমার শপিং করে দিতে হইব। ওরা আমাদের বদ্ধ দিছিল যে বদ্ধ তুমি দিছো। জীবন যাবে হচ্ছে প্লেনের চাক্কা ধরে, তাই না? ওরে চাক্কা দর করে এয়ারপোর্টে তো ঢুকাইবো না। কেন ঢুকাবে না আমাকে? তোর ভিসা নাই তাই। আমার ভিসা ছাড়া আমি যেতে পারবো না। যাই হোক বাদ দাও, ও পাগল হয়ে গেছে, বিদেশ না যেতে পারে, ওর মাথায় সমস্যা হয়েছে। ওকে আমরা নেক্সট টাইম নিয়ে যাব। না না না। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি ওয়ার্ল্ডের বেস্ট ক্লোথিং শপ টিআরএইচ এ। ওয়াও! দেখছো তোমরা কতটা বেশি স্পেশাল। তোমাদের আমি পৃথিবীর সেরা দোকানে নিয়ে আসছি। এখন ভরপুর শপিং করতে হবে। সো ওয়েট ওয়েট, আজকে ফার্স্টে শপিং এ যাবে কে বলো? নো ওয়ে, আজকে যাবে ছেলেরা। ছেলেদের মধ্যে ফার্স্টে যাব আমি। আমি যাবো না শোনো, মেয়েরা সবসময় আগে যায়, আজকে ছেলেরা আগে যাক। ছেলেই তো যাবে, আমি আগে যাবো। আগে তুই যাবি? হ্যাঁ। গাইস আজকে সবার আগে সুযোগ দিলাম জয়কে। জয় এখন শপিং করবে। কি জয়বে যাবে মানে? আমি কি জন্য আসছি? আমি যাবো। এই তুই কই যাবি? তুই কি বিদেশ যাবি নাকি? তুই তো বাংলাদেশই কি থাকবি। লেগা বিদেশ নিয়ে যেতেছো না, এর জন্য আমাকে আবার শপিং করে। তোকে আমি ঈদে শপিং করে দিব। না না আমার তুই তো যাবি না কোথাও, বাংলাদেশে থাকবি। বাংলাদেশে কিসের শপিং তোর? মাল লাগেন তুমি আর আমার কিনে দিতে আমি যাই না। আমার দেখছো কি শুরু করছো? আমি আগে যাবো। তোকে আমি করে দিব ঈদ শপিং করে দিব। ঈদ শপিং না না না। বিদেশ থেকে এসে তোকে আমি ঈদ শপিং করে দিব। না। এবার ঈদে সবার আগে আমি তোকে শপিং করে দিব, প্রমিস। আচ্ছা আচ্ছা। জয় ভালো হয়েছে তুই আজকে চলে আসছস, কারণ আমাদের টিআরএইচ এ চলে আসছে ঈদ কালেকশন। তুই আজকে শপিং করলে তোর আর ঈদে শপিং করা লাগবে না। মানে কি, আমি আজকেও নিবো, ঈদেও নিবো। আমি এত শপিং দিয়ে করবি কি? আমি পরবো। শপিং মানুষ কেন করে? মনের সুখের জন্য, পরার জন্য। না 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 জয়, আর এত আসলে তো wastage ভালো না। না না ওয়েস্টেজ করবো, আমি করবো, সত্যি করবো, সত্যি করবো। গাইজ
আজকে আমি জয়কে একটা ওয়ার্নিং দিব, সেটা হচ্ছে ও আজকে কালো কোনো কিছু শপিং করতে পারবে না। হ্যাঁ জয়, কালো কোনো কিছু নিতে পারবে না। কালো রাখো, কালো রাখো, কালো রাখো। না না না, কালো হবে না ভাই। আমি কি পরবো তাহলে? তুমি কালারফুল কিছু পরো, কালারফুল। Colourful আমার ভালো পিঙ্ক লাগে। কালারের নতুন টি-শার্ট আসছে, পিঙ্ক কালার। টি শার্ট পরো পিঙ্ক কালার। এই যে এগুলো পরো, কালারফুল পরো। তোমরা দেখো কোনটা বেশি সুন্দর, এটা না এটা, আমার এটা ভালো লাগছে। না 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 গাইস, কালো হবে না। তুমি সবসময় কালো পরো, আজকে তুমি কালো নিতে পারবে না। শোনো, আমি কালো এখান থেকে সব উঠাই রাখতেছি যে তো না নিতে পারে না। আরে না, এত এত কালেকশন তুমি কিভাবে উঠাবা? আচ্ছা একটা নিবি, একটা নিবি। আচ্ছা একটা কালো নিতে দাও, একটা কালো নিতে দাও, একটা। আচ্ছা, আমি পছন্দ করে দিব। গাইজ অন্তরা জয়কে এখন পছন্দ করে দিচ্ছে। জয় কোনটা নিবে? এই যে এটা দাও, এটা দাও, এটা সুন্দর, এটা দাও, এটা দাও। জয়টা দেখো তো এটা ভালো লাগে কিনা। এইটা সুন্দর। এটা সুন্দর। এটা সুন্দর আছে, এটাও সুন্দর আছে না? হ্যাঁ সবই সুন্দর। না 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 না। হ্যাঁ একটা অন্তরান্টির পছন্দ। নো, অনলি একটা কালো নিতে পারবে, একটা বেশি তুমি নিতে পারবে না। ওয়াও কত সুন্দর। হ্যাঁ এটা সব কালেকশন। আল্লাহ, আসলে গাইজ আমাদের টিআরএস এর সবই কালেকশন সুন্দর। আমি যদি ছেলে হইতাম আমি সব কিনে পরে ফেলতাম। এই জন্য তো আমি বলতেছি আমি নেই। গাইজ জয়কে তো আজকে আমি কালো একটার বেশি নিতেই দিব না। দেখেন আমাদের টিআরএস এ কত কালারফুল সুন্দর সুন্দর টি-শার্ট চলে আসছে। ছেলেটা খালি কালোর মধ্যে আটকে আছে। এখানে শো, আমি তোমাকে বলি একটা জিনিস। বলো। এটা সুন্দর না বলো? কালো তো সবই সুন্দর, বাট কালো আমি তোমাকে নিতে দিব না, কারণ তোর বাসায় যত আউটফিট আছে সব কালো কালারের। তুমি দেখো এটাও সুন্দর, এটাও সুন্দর, আমি কি করব? আসলে গাইজ এত এত সুন্দর সুন্দর কালেকশন দেখলে কার মাথা ঠিক থাকবে বলেন? তো আপনারা যারা যারা এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চান আমাদের শপে চলে আসবেন। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক, লেভেল 1 জোন সি, শপ নাম্বার 12A। ঈদের জন্য কিন্তু গাইজ অনেক অনেক কালেকশন আসছে। আপনারা যদি দেরি করে আসেন তাহলে কিন্তু কিছুই পাবেন না। সো দেখি এখন জয়কে কোনটা দেওয়া যায়। দেখো কোনটা নিবা। এই না গুড বয়, এতক্ষণ পরে আসছে সুন্দর কালেকশন নিতে। ওয়াও কি সুন্দর, দেখছোস? চলে এটা চলে। চলে মানে কি, তোর কালারফুলই নিতে হবে। কালারফুল নিতেছি তো, এই যে দেখো কালারফুল, এটা ডিফারেন্ট কালার। ওয়াও গাইস দেখো কত সুন্দর সুন্দর কালেকশন আসছে আমাদের টিআরএচ এ। ওয়াও আমি যেটা দেখতেছি মামা ওইটাই তো আমার ভালো লাগতেছে। সবই সুন্দর, সবই সুন্দর। ফাইনালি গাইস জয়ের শপিং ডান, বাট ও ঘুরে ফিরে কালোর মধ্যে গেল, আবারও দুইটা কালো নিচ্ছে। দুইটা কালো দেখতেছি, দুইটা কি চোখে পড়ে না তোমার? এই দুইটা দেখো। কমপ্লিট তো শপিং। থ্যাংক ইউ গাইস এখন আমার শপিং এর সিরিয়াল, বাট আমার সিরিয়ালটা আমি ওকে দিয়ে দিলাম, কারণ লাস্ট টাইম ও শপিং করতে পারেনি, অসুস্থ ছিল, মেডিকেলে ভর্তি ছিল। এর পর দিনই মেডিকেল থেকে ডাইরেক্ট থাইল্যান্ডে চলে গেছে। ভাই রে ভাই। আচ্ছা চলো এখন আমারটা করি। ওকে চলো এখন আমরা অন্তরা শপিং করব। ওয়াও গাইস এত সুন্দর সুন্দর কালেকশন, কোনটা রেখে কোনটা নিব আমি তো বুঝতেছি না। তুমি এই সাইডে আসছো কেন? তাইলে কোন সাইডে যাব? তোমার কালেকশন তো এই যে এই দিকে দেখো, সব পাকিস্তানি ইন্সপায়ার আগানুর, এত সুন্দর। এখানে আগানুর আছে, আজুরি আছে। দেখো এই থ্রি পিস গুলো পরলে তোমাকে কত বেশি ভালো লাগবে। আমি কি ঈদ সেলিব্রেশন করতে যাইতেছি? ওয়াও আমি তোমাকে ঘুরতে যেতেছি ইন্টারন্যাশনাল ট্রিপে, আমি কি ঈদ সেলিব্রেশন করব? তুমি যখন এই সালোয়ার কামিজ গুলো পরে যাবা, ড্রেস কিনবো আমি। বাট বিদেশে এগুলো পরে যাওয়া উচিত। আমি ঈদের সময় এগুলা পরবো। না শোনো, তোমার কি এখন এগুলো পরার বয়স আছে বলো? বেশি কথা বলো। এগুলো তো ছোট বাচ্চারা পরে। আমি এই যে এইটা নিব, এইটা নিব, এই দুইটার মধ্যে কোনটা নিব? দেখ দুইটার মধ্যে তোমার এইটা নেওয়া উচিত। দেখো গাইজ আপনারা কমেন্টস করে জানান তো কোনটা বেশি সুন্দর। দুইটার মধ্যে এই দুইটার মধ্যে এইটা নেওয়া উচিত আই গেস। আচ্ছা এখন তো বলো আমরা কোথায় যাব, আমি বুঝতেছি না কি ড্রেস নিব না নিব। আমরা বিদেশ যাচ্ছি। বিদেশ হচ্ছে অনেক আপডেট একটা কান্ট্রি, বাট কোন কান্ট্রি সেটা আমি বলবো না। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এস দিয়ে, এস আর লাস্টে ই। ওইটার এয়ারপোর্টটা কি অনেক সুন্দর? ওটার এয়ারপোর্ট অনেক বেশি সুন্দর, সাউথ আফ্রিকা। এখন দেখো তাড়াতাড়ি কোনটা নিবা। কোনটা নিব তুমি বলো। এটা নাও না, এটা নাকি এটা নিব? দেখো তো এই যে এটা দেখো কি সুন্দর, একটা টেডি বিয়ার। এগুলো তো সবই সুন্দর, তোমার যেটা ভালো লাগে নাও। আচ্ছা আমি তিনটা ট্রায়াল দিই, যেটা ভালো লাগবে। না না না, এতগুলো ট্রায়াল তো দরকার না, এটাই নিয়ে নাও, থাক এটাই নিয়ে নাও। দেখছেন গাইস কেমন করে? ট্রায়াল দিতে গেলে ভাই সময় লাগবে, সময় নষ্ট হবে। না আমি পরে চেক করে নিব। কেন? আচ্ছা যাও। কি রে এখানে কে দাঁড়িয়ে আছে? একটা ছেলে। ছেলে? তোমাকে ছেলেদের মতো লাগতেছে। দেখো এখন তোমারে আমার সেমই লাগতেছে, বুঝা যাইতেছে না তুমি দেখো মেয়ে। তুমি আমার বন্ধু, আসো। আমাদের সামনে এখন আছে অন্তরা ভাই। শোনো তুমি এই যে এটা নাও, এটা নাও, এটা সুন্দর। তোমাকে এই ড্রেস অনেক ভালো লাগে, দেখো কি হ্যাঁ আমি তো সুন্দর। জানি আমাকে এই ড্রেস অনেক ভালো লাগে, আমি ঈদের দিন এই ড্রেসটাই পরবো। ঈদের দিন পরবা? হ্যাঁ। আচ্ছা এটা আপাতত বাসায় নিয়ে রাখতেছি, ঈদের দিন পরবে অন্তরা। Okay. আবার কি দেখতেছো বুঝলাম না তো। এখন আবার মিকির মধ্যে গিয়ে মন আটকাইছে। আমার আটকে ছিল তো ক্রিস্টান ডিওরে, কিন্তু এটা প্যান্ট আমার হইতেছে না। গাইজ অন্তরা কি করবে বুঝতেছে না। এটা অনেক সুন্দর, দেখো গাইস এই যে এটা। ওয়াও সবগুলো কালেকশনই সুন্দর। হ্যাঁ গাইজ দেখো অন্তরা কতটা কনফিউজড। এখন কি আবার আরেকটা চেঞ্জ করে নিয়ে আসছে। আর কোনো চেঞ্জ নাই, এটাই কনফার্ম। হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর লাগতেছে। দেখো কতগুলো মিকি। মিকি। গাইজ এখন হচ্ছে ঋতুর পালা। ঋতু শপিং করবে, দেখি ঋতু আজকে কতক্ষণে শপিং করে। তুই আজকে সবার আগে শেষ করে দেখাবি। ইনশাআল্লাহ আজকে আমার টার্গেট আমি তাড়াতাড়ি শেষ করে ফেলবো। চলো গাইজ শুরু করি। গাইজ এখানে ঋতুর শপিং স্টার্ট হয়ে গিয়েছে, তাড়াতাড়ি শুরু করো ঋতু শপিং। আগে দেখতে তো দিবা, নাহলে শপিং কিভাবে করে? তাড়াতাড়ি বলো কয়টা ড্রেস নিব? 4টা ড্রেস নিয়ে নাও, যেহেতু আমরা 4 দিন থাকবো।
10টা নিব? 10টা কি তুই এত ড্রেস কেমনে চেঞ্জ করবি? আরে একটা তো এক্সট্রা নিতেই হয়। দেখো ওয়াও ওয়াও, এটা না, এটা আমাদের নতুন কালেকশন, একবারে নতুন আসছে। এটা সুন্দর, ধরো ধরো না। ম্যাম যেহেতু এখান থেকে একটা দেখে ফেলেছেন, চলেন আমরা আরেক সাইডে যাই, 4 কর্নার থেকে 4টা নেই। না না, এটা দেখে যাই, দেখে যাই। হ্যাঁ হ্যাঁ দেখেন, বাট এটা সবচেয়ে সুন্দর। আপনি এরকম তাড়াহুড়ো করতেছেন কেন? এই কালারটা অনেক সুন্দর, এটা নেন। একরকম ড্রেস দুটো নেবেন? কই একরকম? এটা আচ্ছা চলেন ম্যাম। আমি নিবই না 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 না, সরি ম্যাম, আসেন আসেন। তো, মানে অন্য সাইড থেকে। আসো গাইস। ম্যাম আপনি আমাদের এই কর্নারটা দেখতে পারেন, এটা হচ্ছে পুরো চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে। চাই নাকি? দাঁড়া হ্যাঁ, দেখতেছি। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তাহলে এই ড্রেসটা সুন্দর লাগতেছে, দেখেন তো। না ম্যাম এটা নিয়ে না, এটা নেন। দেখেন আমরা যে যাবো না, অনেক সুন্দর একটা জায়গায় যাবে, স্পেশাল। তা এত কনফিউজ থাকা তো দরকার নেই, লাইফে এত কনফিউজ থাকা শোনো, দরকার নেই। তুমি তো জানো না যে আসলে আমরা কোথায় যাচ্ছি, বাট আমি জানি কোথায় যাচ্ছি, সো এটার জন্য এটা পারফেক্ট হবে এটাই। তো এইটা তো আমার ভালো লাগছে না। বাট এটা বেশি ভালো লাগবে, এটা আমার ভালো লাগছে না। মানে ওই পরিবেশের সাথে এটা ভালো যাইতো। পরিবেশ আমি দেখবো, তুমি না। গাইস এই কালেকশন গুলো আমাদের দোকানে নতুন আসছে আর নতুন আসছে, এখন তো প্রায় শেষের দিকে, দেখ পুরো র্যাক খালি হয়ে গেছে। কিন্তু এটা ফুলাতা কেন? ফুলা তো নাও, হাত কালো হবে না। এইটাই ঠিক আছে, আমি এটা ট্রায়াল দেই। আরেকটা নিব, আরেকটা নিবো। কমপ্লিট তো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। এটার মধ্যে আরেকটা ট্রায়াল দিয়ে দেখবো কোনটা ভালো লাগে। সব কি কিনে নিয়ে চলে গিয়েছে সবাই। তো চলো দেখি ঋতুকে কোনটাতে বেশি ভালো লাগে। গাইস দেখো এত পরিমাণে শপিং করতে, যেটার ভারী নিতে পারছে না। চলো এখন ট্রায়াল রুমে যাই। ওকে যাও, তাড়াতাড়ি ট্রায়াল দিয়ে আসো, দেখি কোনটা ভালো লাগে তোমাকে। সবগুলো তো ট্রায়াল দিব না, ওই যে কি যেন- আচ্ছা তোমার যা মন চায় তুমি করো, যাও। গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্ল্যাক ম্যান রেডি হয়ে চলে আসছে। ওর নাম আজকে থেকে হচ্ছে ব্ল্যাক ম্যান, কারণ ও খালি ব্ল্যাক জামা কাপড়ই পরে। আচ্ছা তুমি আমাকে বলো, হ্যাঁ বল। এটা কি সুন্দর লাগতেছে না? হ্যাঁ শোন শোন, আচ্ছা একটা জিনিস আমি ভুলে গেছিলাম। কি? আমরা তো যাচ্ছি তোকে বিয়ে দিতে, তো তোকে তো সুন্দর করে সাজাই নিয়ে যেতে হবে। আমি কোনো বিয়ে করতেছি না। না, কি? আমি ওইখানে কেন বিয়ে করবো? আমি বলছি আমি ওইখানে বিয়ে করতে আমি চাই। তোকে বিয়ে দিব উগান্ডাতে। না, আমি- তোর শ্বশুর বাড়ি হবে উগান্ডায়। না না, আমি ছিঁড়া ফিরা জামা কাপড় পরবো। না 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 না, তোর অনেক সুন্দর লাগছে, না, এটা না। নিবি, মাস্ট বি। গাইস এখন হচ্ছে আমার শপিং এর পালা। আজকে ভাবছিলাম আমি সবার আগে করব, বাট আজকে আমি সবার লাস্ট করতেছি। সো এখন যেহেতু আমি শপিং করতে যাচ্ছি, আমি আমার শপিং মাত্র 2 মিনিটে শেষ করব। চলো চলো আমি তোমাকে চুজ করে দিচ্ছি। চলো গাইস, আমার শপিং এসে আমার মাথা ঘোরাচ্ছে, কারণ এখানে এত এত কালেকশন, আর এগুলো সব হচ্ছে আমাদের ঈদ কালেকশন। সো আমি যদি এখনই সব নিয়ে নিই, ঈদে কি পরবো বলো তো? এইটাই তো দেখো। আচ্ছা যেহেতু অনেক কালেকশন আসছে, এখান থেকে তো 2টা নিতেই পারি। So এখন আমি আপাতত 2টা নিয়ে নিচ্ছি, দেখি কোন 2টা নেওয়া যায়। এই যে এইটা দেখো, এটা কি সুন্দর। ওয়াও, আসলে এটা অনেক বেশি সুন্দর, এটা সেটা নাও। নিয়ে নিই। দেখো এই 2টা অনেক সুন্দর না? হ্যাঁ, একটা আমার পছন্দ, একটা তোমার পছন্দ। গাইস আপনারা যারা যারা ঈদ শপিং টিআরএস থেকে করতে চান, একটু তাড়াতাড়ি চলে আসেন, কারণ আমাদের যে কালেকশন গুলো আছে এগুলো বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকে না, সবাই এসে নিয়ে যায়। যদি মিস না করতে চান তাড়াতাড়ি চলে আসেন। এখন চলে আসছি আমরা আমাদের শার্টের সেকশনে। এখানে গাইস আমাদের সব শার্ট ইম্পোর্টেড, আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। দেখেন এগুলো সব হচ্ছে আমাদের ঈদ কালেকশন। দেখো এটা সুন্দর। ওয়াও, এটা নেই, এটা নেই, এটা নেই। একটা এটা ব্ল্যাক নিতে কালার নেই, আর একটা অন্য কালার নিব। ওয়াও, কোনটা রেখে কোনটা নিব? ব্লু এই যে, কালারের নিব। blue না, ব্লু blue ব্লু ব্লু নিব। একটা বেশি ব্লু, একটা কম ব্লু। দেখো এই যে এটা নিব। গাইস দেখো এটার ব্যাক সাইডে কত সুন্দর। আমার আপাতত আজকের শপিং ডান, কারণ এখানে এত পরিমাণে কালেকশন আসছে। যদি আমি এখনই সব নিয়ে নিই, তাহলে আমি ঈদে কিছুই নিতে পারবো না। সো আপাতত এটা নিচ্ছি, আর আমি আমার ঈদ শপিংটা করব ভেরি সুন। আর রোজার 1-2 তারিখে, কারণ বেশি লেট করলে কিন্তু পরে পাবো না সাইজ। হ্যাঁ, সাইজ থাকবে না। তারপরে যারা যারা আমাদের টিআরএস থেকে শপিং করতে চান, প্লিজ যত সম্ভব একটু তাড়াতাড়ি চলে আসেন। সো চলো। ওয়াও ঋতু, তোকে তো অনেক সুন্দর লাগতেছে। দেখছো, আমি বলছি না এই ড্রেসটা অনেক সুন্দর। এটা তো নিবই, যে কয়টা ড্রেস আছে সবগুলো নিব। তুমি এত তক করতেছো কেন আমার সাথে? আমার শরীরটা ভালো না। আচ্ছা নে নে, তোকে নিতে তো না করি নাই, নে। আরো বাকি আছে, আমি আসতেছি। গাইজ এখন হচ্ছে আমার ট্রায়ালের পালা। So আমি এক একটা ট্রায়াল করে দেখি কেমন লাগে। চলো গাইজ, এখন আমি পরে ফেললাম আমার ড্রেস নাম্বার 1, আর দেখেন এই টি শার্টটাতে আমাকে কত বেশি সুন্দর লাগছে। ওয়াও, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এখন আমি পরে ফেলেছি আমার ড্রেস নাম্বার 2, এইটাতেও আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। দেখো ওয়াও। গাইজ এখন আমি পরেছি ড্রেস নাম্বার 3, আর এইটা আমার সব থেকে বেশি ফেভারিট। দেখেন কত বেশি সুন্দর লাগছে। কি কি তুমি কালো পরছো কেন? কেন তুমি কালো পড়তে পারবো, আমি পারবো না? আমি যখন পড়ছি তখন বলছো কালো পড়তে পারবো না, এটা করবো, কালো ম্যান কি বলছো না এই, চুপ বলছো? থাক, এই দেখ। না 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 না, তুমি কালো পড়তে পারবে না। গাইজ দেখেন আমাদের দুইজনকে কত বেশি সুন্দর লাগতেছে না। ওয়াও, কিন্তু তুমি তো কালো পড়তে চাও না, নিতে চাও না, তুমি রাখো, খুলো, এখন খুলো। নিছি। না না, নিতে পারো না, তুমি কালো পড়তে পারবে না। কেন কালো কি তুই একাই পরবি? হ্যাঁ, আমি একাই পরবো। আমি আমাকে কালো 4টা ড্রেস নিছি, 4টা 4 কালারের নিছি। তো কালোটা বাদ দাও, অন্য কালার না 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 না, না, এটা মানবো না। গাইস এটা হচ্ছে আমার 4 নাম্বার ড্রেস, আর এই 4 নাম্বার ড্রেসটা এত বেশি সুন্দর লাগতেছে। দেখো
সেই হয়েছে ড্রেসটা অস্থির। দেখো তো এই সাদা জামায় আমাকে কেমন লাগতেছে অনেক বেশি হ্যান্ডসাম লাগতেছে তোমাকে। গাইজ আসলে সাদাতে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি সাদা আসলে বেশি পরি না, কারণ যেদিনে আমি সাদা পরি সেদিনই দেখি আমার ভাত মুখে থেকে উড়ে গিয়ে শার্টে লেগে যায়, আর ওই দিনে আমার শার্টটা নষ্ট হয়ে যায়। তো এবার খুব সাবধানে ভাত খাবো। গাইজ এখানে ঋতু বিড়ালের জামা পরে দাঁড়িয়ে আছে, কি এটা পছন্দ হয়েছে তোমার? এইটা তো পছন্দ হয়েছে, বাট অপশনে আরেকটা আছে, ওটা হচ্ছে ডিওরের, ওটা পরে আসবো। বুঝলাম না, তুমি এবার ড্রেস নিবা কয়টা? থাকবো তো 4 দিন, 4 দিনের জন্য 2টা ড্রেস নাও, একটা ড্রেস 2 দিন করে পরবা। এটা কি কোথাও নিয়মে আছে যে 4 দিন থাকতে হলে 4টা ড্রেসই নিতে হবে? সেই জন্য বললাম 2টা নাও। না, আমি আরেকটা ট্রায়াল দিয়ে দেখবো, তারপর বলবা, তারপর এখান থেকে ওকে, একটু তাড়াতাড়ি করো, বাসায় যাবো, তাড়াতাড়ি যাও। অনলি 2 মিনিট। গাইজ এখানে কে দাঁড়িয়ে আছে? আমাদের দোকানে দেখি নতুন ডল চলে আসছে। ওয়াও, ডল তো অনেক বেশি সুন্দর। আবার দেখি ডল হাসেও, বুঝলাম না। কথা বলেন আপনি, আবার যান, আবার একদিন। ও আবার একদিন, আচ্ছা আচ্ছা। গাইজ দেখো নতুন ডল আসছে, ডল কিন্তু একটু মুচকি মুচকি আবার হাসেও। বাইরে ভাই বুঝলাম না এ কেমন ডল। বাই দ্য ওয়ে গাইজ, ঋতুর এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তোমার শপিং কি শেষ হয়েছে? হ্যাঁ, ডান। থ্যাংক গড, তাড়াতাড়ি করো। গাইজ আমাদের সবার শপিং তো ডান। এখন চলে আসছি জীবন বেবির জন্য। জীবন বেবিকে আমি আজকে একটা টি শার্ট গিফট করবো। হ্যাঁ করো, এখনই করে দাও আমাকে। তুমি আমাকে নিয়ে যেতেছো না, এই জন্য এখন কিনে দিতে হবে। দিব দিব দিব। দাও। সো তোমার যেটা পছন্দই নাও। জীবন বেবি তুমি ব্ল্যাক কেন দেখতেছো? তুমি কালারফুল দেখো, ছোট মানুষ কালারফুল ভালো লাগবে। মামা আমার তো ব্ল্যাকই ভালো লাগতেছে। আচ্ছা দেখো তোমার যেটা ভালো লাগে নাও। জীবন হ্যাঁ। তুমি ইয়েলোটা নাও প্লিজ। তুমি কখনো ইয়েলো নাও না ইয়েলো নিবো? প্লিজ, এবার নাও, তোমাকে অনেক সুন্দর লাগবে। ওকে, তাহলে ইয়েলোই নিবে। থ্যাংক ইউ। Okay. অবশেষে গাইজ আমাদের শপিং শেষ হলো। এক একজনের শপিং করতে এত বেশি সময় লাগছে, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে শপিং শেষ করছি। হ্যাঁ, এই হচ্ছে গাইজ আমাদের ছেলেদের শপিং, আর এই হচ্ছে গাইজ মেয়েদের শপিং। সো দেখি এখন আমাদের বিল কত আসছে। ম্যানেজার সাহেব বিল কত আসছে? স্যার আপনার বিল হচ্ছে 51,299 টাকা। 51,000 টাকা। এখান থেকে 40,000 টাকা শপিং তোমরাই করছো, আমাদেরকে মাত্র 10,000 টাকা শপিং। আচ্ছা এখন 5,000 5,000 10,000 বের করো। কেন? বিল দিবা না? কি এটা আমার শপ? আমি এই শপের ওনার, তুমি বিল দিবা। bill- আমি নিজেও তো বিল দিব, তোমারও বিল দিতে হবে। না, বিল দাও। আমি কেন বিল দিব? কেন বিল ঋতু বিল দাও। আমি তো এখানের মডেল না, তো কি মডেল? আমরা ওনার এখানে। এই বিল দাও। কি 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 বিল দাও। বিল? হ্যাঁ, এই যে ওর আমার মামার দোকান, আমি বিল দিব কে? গাইস কি আর বলবো। আচ্ছা চলো, ওকে থ্যাংক ইউ ম্যানেজার সাহেব, আমরা এখন চলে যাচ্ছি। ভালো থাকেন। হ্যাপি হ্যাপি শপিং। টিআরএস থেকে আজকে ভরপুর শপিং করেছি। আপনারা কিন্তু আপনাদের ঈদের শপিং কোথা থেকে করবে? টিআরএস থেকে শপিং করবে। আর সবাই তাড়াতাড়ি এসে নাহলে কিন্তু পরে সাইজ পাবেন না। গাইস শপের বাইরে অনেকগুলো ফ্যান চলে আসছে, এখন সবার সাথে গিয়ে সেলফি তুলতে হবে। চলো আসো। গাইজ এখন চলে আসছি আমরা টিভির শপে। এখন আমরা আমাদের বাসার জন্য একটা টিভি নিব। তো কোন টিভি নিব দেখতেছি। আমি তো আগেই দেখে রাখছি, এখানে আসো। কোনটা দেখে রাখতো? ওরে এই টিভিটা দেখে আমাদের ব্লগ চলতেছে। আমরা গাইজ আমাদের লিভিং রুমের জন্য এই টিভিটা নিচ্ছি। এই টিভিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বাট প্রাইসটা একটু বেশি হয়ে গেল না ঋতু? এই বুঝলাম না তো, এখানে তুমি কি দেখতেছো? তুমি কি ভুলে গেছো থাইল্যান্ডে যে আমরা রাইস কুকারে রান্না করতাম, ওইটাই দেখতেছি। দেখো। না না না, বাসায় চুলায় রান্না করব। না, রাইস কুকার নিব। আর তুই এখানে কি করতেছিস বুঝতেছি না। সামনে রোজা আসতেছে, অনেক জামা কাপড় আয়রন করতে হবে, এর থেকে বলো তুমি আমাকে এটা নিয়ে দাও। বুঝলাম না ভাই, ওদের দেখে এখানে নিয়ে এসে আমি বিপদে পড়লাম। শোনা, ওই যে 30 ডে 30 ব্লক করতে হবে, এত এত জামা কাপড় কিভাবে পরবে? এটা নাও, চলো। না না না, নিও না। আমি না না না, নিও না প্লিজ। প্লিজ বলার কি আছে? যে ওখানে বিল করতেছে, তাড়াতাড়ি নিয়ে চলো। গাইজ দেখো কিভাবে আমার পকেটটা খালি করতেছে। শুধু কার্ডটা দিয়ে দিও। হ্যাঁ, গাইজ এখন আমরা সবাই মিলে চলে আসছি ডিনারে। আর আজকে আমরা ডিনারে খাচ্ছি আমাদের ফেভারিট খাবার। কি খাচ্ছি তোমাদের দেখাই, চলো। গাইজ এই হচ্ছে আমাদের ফেভারিট খাবার। এই স্টেকটা আমাদের সবার অনেক বেশি পছন্দ, ঋতুরও অনেক বেশি পছন্দ, এর জন্য খাওয়াচ্ছি। যেহেতু বিদেশ চলে যাবে তাই একটু পেট ভরে খাইয়ে নিচ্ছি। ও তো গরুর মাংস ছাড়া কিছুই বুঝে না। মোটা হয়ে গেছো না খাইতে খাইতে? এদিন তাই মোটা হচ্ছে। আর এখানে আমাদের নতুন জামাই খাচ্ছে, কারণ বিয়ের পর কেমন না কেমন খাবার পাই, তাই আমি ভাবলাম একটু ভালো মন্দ কিছু খাইয়ে নেই। আমি কোনো বিয়ে করতেছি না, আমি কোনো ওর বিয়ে দাও। বিয়ে করবি কেন? না? হ্যাঁ, আমার বিয়ার বয়স হয়েছে নাকি? এটা তো বাচ্চা মানুষে কি বিয়ে দিবে? 12 বছর বিয়ে করতে পারবো না, সরি। খাবারটা এত বেশি মজার। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ বাসায় গিয়ে অনেক কাজ, আজকে অনেক ঘষা মাজা করতে হবে। ফাইনালি বাসায় চলে এসেছি। Yes! ফাইনালি গাইস বাসায় চলে আসছি। বাসা থেকে বেরিয়েছিলাম দুপুর 12টায়, আর বাসায় আসতে আসতে বেজে গেছে রাত 12টা। এরা গাইস এক একজন এত পরিমাণে ঢিলা কোম্পানি। আমাদের এই ঢিলা কোম্পানির লিডার হচ্ছে অন্তরা। অন্তরা এত পরিমাণে লেট করে বলার বাইরে। আমি কি লেট করলাম? এই সব বাদ দাও, এখানে আসো। বলো। বর্তমানে তোমাদের সাথে ফালতু কথা বলার আমার সময় নেই, এখন আমার বাসায় যেতে হবে। তারপর কালকে সকালে ঘুম থেকে উঠে আমার আমেরিকার ভিসা লাগাই চইব। এই কি বললো আমাদের সাথে ফালতু
ফালতু কথা বলার সময় নেই মানে বুঝলাম না ওকে মানে বাঁধো, ওকে আমরা বাঁধো। কি ফালতু কথা বলি? তো এই কি বলতে চাস? শুনো, আমি যদি কালকে সকালে না যাই আমেরিকার ভিসা লাগাইতে, আমার আর ভিসা দিব না। শোন, তুই ভিসা এমনও পাবি না অমনে পাবি না। তুই সামান্য উগান্ডার ভিসাই পাস না, তুই আমেরিকার ভিসা কোন মুখে পাবি? উগান্ডার ভিসা আমি ইচ্ছা করে নিয়ে নি, কারণ জয়বা আমার বদ্ধ দিছে। চল তো চলে যাই আমরা দুজন এই তোমার কি নিব? আমি চলে যাই চল না 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 না, তোর কাজ আছে, তোর অনেক কাজ আছে। না 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 না, বাচ্চা মানুষ দিয়ে আসি। তুমি চলে যাও, বাসে চলে যাও। হ্যাঁ। আর মন খারাপ করো না। আমি আমেরিকা যেয়ে তোমাদেরকে ভিডিও কল দিব। ওকে, দেখা যাবে। বাই বাই জীবন। এ কি হলো বুঝলাম না, নতুন জামাই বিয়ে করার আগে তুমি এত টায়ার্ড হয়ে গেছো, ঘুমায় গেছো। বিয়ের আগে তো অনেক এনার্জি লাগবে, নাচতে হবে, গাইতে হবে। জামাই কি কালার কালা হইছে রে। জামাইয়ের সাথে সাথে যারা বিয়ে বাড়িতে যাবে তাদেরও কিন্তু গাইজ একটা ফেসিয়াল দরকার, নাহলে এই চেহারা যদি বিয়ে বাড়িতে যায় জামাই পক্ষকে তো তাহলে অপমান করে বের করে দিবে। এইটাই ঠিকই বলছো তুমি। আর জয় যে খারাপ দেখতে হয়েছে, চেহারার অবস্থা খুবই বাজে। তাদের নিজের চেহারা আয়নাতে দেখো, তোমার পিছনে একটা আয়না আছে, আয়নাতে একটু নিজের চেহারা দেখো। আমরা মেয়েরা এমনি সুন্দর, আমাদের কিছুই করা লাগে না। তোমরা যাও। মেকআপ বাইরে চেহারা ঠিক করতে পারতেছ না। গাইস, যেহেতু জামাই বাবুকে আমরা উগান্ডা গিয়ে বিয়ে করাবো, তাই জামাই বাবুর ফেসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। জামাই বাবু ফেসের যত্নই নেয় না, যত্ন না নিতে দিতে পুরো ফেসটা নষ্ট করে ফেলছে। এই যে অন্তরের মতো দেখেন, কি আমার মতো কোথা থেকে? ওর ফেসের কি অবস্থা একটু দেখেন। গাইস, আমি জামাই বাবুর নামের সাথে ম্যাচিং করে দেখেন শীট মাস্ক নিয়ে আসছি, এখানে লেখা আছে জয়। দেখো দেখো, আরে জয় না, এটা জজি লেখা। মূর্খ নাকি, পড়তে পারো না? জে ও ওয়াই জয়, দেখেন জে ও ওয়াই জয়। হ্যাঁ, পড়ালেখা শিখো নাই কিছু? না আসলে আমি পড়ালেখা করতে হবে আবার। গাইস, শুধুমাত্র কিন্তু জামাই বাবু না, জামাই বাবুর খালাকেও কিন্তু ফেসিয়াল করতে হবে। দেখেন খালার ফেসটাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ, মান জমার কিচ্ছু থাকবে না, এমন কেন দেখতে? আমি তোমাকে বলি তুমি আর জয় ঘুমাও, না না, ফেশিয়াল আমি করে বলি এমন কেন দেখতে, কারণ আমার ভাই দেখতে বেশি, তাই আমি ওকে- আমার ফেসটা দেখো কত সুন্দর, কত কিউট। আর তোমার ফেস? আচ্ছা শুনো, যেহেতু তুমি আমাদেরকে ফেশিয়াল করে দিবা বা মাস্ক লাগাই দিবা, আমি একটু মেকআপটা ধুয়ে আসি, প্রপারলি হ্যাঁ, করে দাও। ওকে ওকে, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। Okay. তুমি পোস্তা মুখটা দিয়ে আসো, যাও। গাইস দেখেন, এখানে জামাই বাবু নাক ডেকে ঘুমাচ্ছে। ভাই রে ভাই, হে জামাই, হ্যাঁ আল্লাহ, চোখ লাল করে ফেলছে ঘুমায়া। বিয়ে করতে যাবে, ফেসিয়াল করতে হবে না, ফেসের কি অবস্থা বানাইছস? আমি বাসা থেকে চলে যাবো। কই বাসায় যাবা? আমি আমার বাসায় যাই। কালকে ফ্লাইট মর্নিং এ কই বাসায় যাবো? আমি কে যাবো কালকে? এটা আমি যাবো না। না 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 guys, আমি যাবো না। কালকে আমরা যাচ্ছি, জয়কে বিয়ে দিচ্ছি। না, আই আমি- সো মাচ এক্সাইটেড। আমি কোনো আচ্ছা, আমার কথা হলো ড্রেস কেনার সময় কিন্তু বলে নেই যে আমি যাবো না। ড্রেস সব কিনে নিয়ে আসছে, এখন ড্রেস তো যাবো না। পরে কাম করতে পারবো, কাজে লাগাই যাবো। আমি বিয়ে টিয়ে করবো না। নাটক নাটক দেখাচ্ছে যে আমি বিয়ের জন্য রেডি না, কিন্তু আসলে মনে মনে রেডি। অনেক খুশি। আমি বিয়ে করতে চাই না, ওই দেশে করতে চাই না বিয়ে। ওই দেশেই তোকে আমি বিয়ে না, না, করাবো। না, না। তোর বিদেশে না শখ ছিল, তোর শখ আমি পূরণ তো করবো। বিদেশে কি দেশের কম দিয়ে বলছে? 193টা দেশ, দেশের কেন? উগান্ডা কি সমস্যা? উগান্ডা তো অনেক সুন্দর, নামটা তো দেখ, উগান্ডা। উগান্ডা, এটা আমার লাগবে না, অন্য কোনো দেশ দাও। তোর কি লাগবো? তোর কি লাগবে? অন্য কোনো দেশ। গাইস দেখেন, এখানে বরের মামি কত বেশি এক্সাইটেড। সে তার ফেসটাকে আজকে অনেক সুন্দর চকচকা করে ফেলবে, এই জন্য আগে মেকআপ তুলছে। ও সেই, তোমাকে তো মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগতেছে, তোমার মেকআপ করা লাগবে না। জয়ের বিয়েতে সে একটা ডান্স দিব, দাঁড়াও। আর শুনো শুনো শুনো, কি শুধু শুধু মেকআপের পিছনে টাকা খরচ করে ওটা, দিন শেষে তো মেকআপ উঠাই ফেলতে হয়, তাই কি লাভ? বুঝবা না, যাও। ফাইনালি গাইস, ঋতু চলে আসছে। ঋতু, তোমার জন্য ওয়েট করতেছিলাম, তুমি কখন আসবে আর আমরা কখন বরকে রেডি করব? তাড়াতাড়ি চলো তাহলে, আগে বরকে শুরু করে ফেশিয়ালটা। না না, আগে বরের খালাকে রেডি করব। আমাকেই কেন? হ্যাঁ, বরের খালাকে আগে সুন্দর মতো রেডি করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমিই যাই। বরের খালা বলো তুমি কোনটা দিবা? আমার মনে হচ্ছে তুমি তেঁতুল দাও, কারণ তেঁতুল তো তোমার ভীষণ প্রিয়। ওটা খাইতে প্রিয়, মাখতে প্রিয় না। সো বরের খালা দিবে ব্লুবেরি। জীবনে খাইছেন খালা? হ্যাঁ। কবে খাইছেন? তো আপনাকে Blueberry? ভালো লাগবে, খাটে আমি আপনাকে দেখাবো আমি খাচ্ছি ব্লুবেরি। আপনাকে এবার বিদেশি না ব্লুবেরি খাবো। আমি খাইছি ব্লুবেরি। ও গাইস দেখো, ওয়াও। এখন ফেস মাস্ক দিব বরের মামিকে, দেখেন। ওয়াও, কত সুন্দর পেতনি লাগতেছে পুরা। মাস্ক লাগাইতেছি, এখন হাসে কেমন লাগে বলেন? ওয়াও, তুমি তো হাসতেছো কেন? তোমার অনেক সুন্দর লাগতেছে। তুমি আজকের মধ্যে দেখবা, রাত্রে ঘুমাবা, সকালবেলা উঠে দেখবা তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে হয়ে গেছো। যদি মাস্ক লাগাই সুন্দর আসছে তো তাহলে সাথে মাস্কই লাগা রাখতাম। গাইস দেখে, নিজের ফেস দেখে নিজেরই বিশ্বাস হচ্ছে না যে কিছুক্ষণের মধ্যে ও এত সুন্দর হয়ে গেল। জঘন্য মাস্কটাও খুবই ফালতু একটা মাস্ক আনছো তুমি। আর না, তোমার সুন্দর লাগতেছে, যাও। পটেটো লাগতেছে, পটেটো। ওয়াও, কিউট লাগতেছে অনেক। তুমি কি এখান থেকে তাকাও তো দেখি। গাইস দেখো তো কেমন লাগতেছে, কিউট লাগতেছে না? আলু অন্তরা।
আর এখানে ঋতু দাঁড়িয়ে আছে, ঋতুকে দেখতে কেমন লাগছে আমি বুঝতেছি না। অদ্ভুত লাগতেছে, মনে হচ্ছে আমি একটা রোগী, মাস্ক লাগাই দিচ্ছি। না দেখে মনে হচ্ছে কি জানো, আমি অনেকদিন ধরে ঘুমাই না। না হাতটা সরা পেটনির মতো লাগতেছে। গাইস, আমার হাতে যে ম্যাজিকটা দেখছেন, এই ম্যাজিক দিয়ে এখন আমরা বরের ফেসটা করে তুলবো পৃথিবীর সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। চলো আসো এই সুদর্শন পুরুষ উঠো। তুমি ঘুমা গায়ে যাচ্ছ কেন? ঘুমাইতে তো ভালো লাগতেছে আমার। খুলো। একটা কাজ করি, ওকে এটা খাওয়াই দেই, তাহলে বেশি কাজ করবে। ভিটামিনটা খাওয়াই দিবা আর ওটা চেহারা লাগাই দিবা। ভিটামিন ভিতরে আছে। আমার কি মারা প্ল্যান করতেছে? বিয়ের আগে যদি আমাকে মারা যাবে, বিয়ের দাওয়াত খাবো কেমনে? আর চোখ কই? চোখের জায়গায় তো আছে। বুড়ো দেখেন ভাই, ওর খালি বুড়ো বাইরে আছে ভাই। বুড়ো দেখেন, বুড়ো মিস করেন না কেউ, এখানে আসেন। ওর বুড়ো দেখেন কি সুন্দর লাগতেছে। ওয়াও, আর চোখ বের করো, বুড়ো না। আমার চোখ। ওয়াও, কি কিউট লাগতেছে। পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ পেয়ে গেছি। হাঁকো মেডিসিন খাবো হাঁকো মেডিসিন খাবো। গদ আল্লাহ, সত্যি খাওয়াই দিছে। গাইস, মেডিসিন দেওয়ার সাথে সাথে সে খেয়ে ফেলেছে। ওর বুড়ো অনেক সুন্দর। আমার চোখ বের করো, বুড়ো না। বন্ধুরা, আপনারা কেউ মাশাআল্লাহ না বলে যাবেন না। সবাই লেখেন মাশাআল্লাহ। কমেন্টে সবাই লেখেন মাশাআল্লাহ, কারণ জয়কে এখন লাগছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। মাশাআল্লাহ। আমার চোখটা কি করছো? চোখই খুলতে পারতাছি না আমি। অনেক সুন্দর লাগতেছে। শুনো, অনেক হয়েছে, এবার চলো তোমার ফেস মাস্ক লাগাবো। কিসের ফেস মাস্ক? কোনো কথা হবে না। তোমার না তিতুল অনেক পছন্দ। আমি কখন বলছি আমার তেঁতুল পছন্দ? তত লাগাই ততই। আসো। আচ্ছা, দিব। ভালো জায়গায় এসেছে। না প্লিজ ফাঁক করে দে। দাও। ওকে গাইস, আমি এখন আমার নিজেকে একটু আয়নায় দেখি তো। আমাকে তো অনেক বাজে লাগতেছে। তো গাইস, অনেক মজা দুষ্টামি করলাম এন্ড ফাইনালি সময় চলে আসছে। এখন আমি সবাইকে বলে দিব যে আমরা নেক্সট কোন দেশে যাচ্ছি। তোমরা সবাই রেডি? বাট লাস্ট টাইমের মতো একবার গেস করতে হবে। ফার্স্টে তুমি গেস করো। শুরু হচ্ছে এস দিয়ে, শেষ হচ্ছে ই দিয়ে। ই দিয়ে শেষ, এস দিয়ে শুরু। হ্যাঁ। সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া। তুমি ফেল, তুমিও ফেল। তুমি বলো। শ্রীলঙ্কা হয় নাই। আমি এখন কি বলে দিচ্ছি আমরা কোন দেশে যাচ্ছি। তো সবার হাতে এখন আমি টিকিট দিব। ওকে, 1 2 3 10 আমি সিঙ্গাপুরে যাব। কেন? সিঙ্গাপুর তো অনেক মজা, ভালো লাগতেছে না? তোমার ব্লেজারটা আমাকে দিবা? ব্লেজার কেন? আমার এবার বিয়ে করে আসতেই হবে। সিঙ্গাপুরে গিয়ে বিয়ে করবি? এত কমতে কইতেছে কি বিয়ে করবি না? মজা করছি মামা। কোন বিয়ে? তুমি যদি আমাকে আগে বলতা, দাও, ওর সঙ্গে লাগবে না। তুমি যদি আমাকে আগে বলতা, আমি ভালো জমা নিয়ে আসতাম না বিয়ের জন্য। আল্লাহ, দেখেন গাইস, কিন্তু আজকে চেহারাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। ব্লেজার স্যুটটা দাও মামা, প্লিজ মামা। বিয়ে করতে হবে মামা। এতক্ষণ তো আমি বিয়ে দিতে চাইছিলাম, তুই তো বিয়ে করার জন্য রাজি ছিলি না। এটা তো বিয়ে ইনভিটেশন, এখন বিয়ে করব আমি মামা। চলো। No, আমি আর কোনো কথা বলবো না। মামা। গাইস, আমরা সিঙ্গাপুরে যাচ্ছি। সিঙ্গাপুরে গিয়ে আপনাদের জন্য অনেক মজার ব্লগ বানাবো। তার পাশাপাশি আমার বিয়ে হবে। জানোস কি হইছে? কি? আমরা ইউটিউব অফিসেও যাবো। তার পাশাপাশি কই যাবো জানো? বিয়েতে? ইউনিভার্সিটি স্টুডিওতে। তার পাশাপাশি কি হবে জানো? বিয়ে। তোর বিয়ে তো হবেই না। গাইস, আর কি হবে সবকিছু আপনারা দেখতে পারবেন সিঙ্গাপুর ব্লগে। তো গাইস, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।